আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী রাসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে আত্মীয় স্বজন, এতিম মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও মুক্তিকামী কৃতদাসদের জন্য। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী, তারাই হলো সত্যাশ্রয়ী, আর তারাই পহেগার। সূরা আন-নিসা, আয়াত ৭৭। তুমি কি সেসব লোককে দেখনি যাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল যে তোমরা নিজেদের ভাগ্যের সংযত রাখো, নামাজ কায়েম কর এবং যাকাত দিতে থাক। অতঃপর যখন তাদের প্রতি জিহাদের নির্দেশ দেয়া হলো, তৎক্ষণাৎ তাদের মধ্যে একদল লোক মানুষকে ভয় করতে আরম্ভ করল, যেমন করে ভয় করা হয় আল্লাহকে, এমনকি তার চেয়েও অধিক ভয়। আর বলতে লাগল, হায় পালনকর্তা, কেন আমাদের উপর যুদ্ধ ফরজ করলেন? আমাদেরকে কেন আরো কিছুকাল অবকাশ দান করলে না? হে রাসূল, তাদেরকে বলে দিন, পার্থিব ফায়দা সীমিত, আর আখিরাত পহেগারদের জন্য উত্তম। আর তোমাদের অধিকার একটি সুতা পরিমাণ ও খর্ব করা হবে না। সূরা মুনাফিকুন, আয়াত ১০। আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় কর। অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরো কিছুকাল অবকাশ দিলেন না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম।